সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4-এ যাদের পাশে হিস্ট্রি রয়েছে, অর্থাৎ হিস্ট্রি জেনারেল CC4 বা G4। তোমাদের পেপারটার নাম হলো হিস্ট্রি অফ ইন্ডিয়া 1707 থেকে 1950। তোমাদের এই যে পেপারটা রয়েছে, এই পেপার থেকে সাজেশান অনুসারে ইতিমধ্যে অনেক বড় প্রশ্ন, 5 নম্বরের টিকা, শর্ট প্রশ্ন তোমাদের উত্তর আমি দিয়েছি। আজকে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ টিকা দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে তোমাদেরকে যে টিকাটা দিচ্ছি সেটা হলো নব্যবঙ্গ আন্দোলন বা নব্যবঙ্গ গোষ্ঠী বলতে কী বোঝো, বা ইয়ং বেঙ্গল আন্দোলন বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলতে কী বোঝো। প্রশ্নটা 5 নম্বরের টিকা। তোমাদের 2022 সালে সেমিস্টার 4-এ ক্যালকাটা ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা এসেছিলো। তোমরা 2024-এ ফাইনাল এক্সামটা দিতে চলেছো, তোমাদের জন্য এই প্রশ্নটা খুবই ভীষণভাবে ইম্পর্ট্যান্ট রয়েছে। তোমরা প্রশ্নের উত্তরটা ভালো করে খাতায় লিখে নাও। তোমাদের এই পেপার থেকে অনেক প্রশ্নের উত্তর আমি আপলোড করে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি, চ্যানেলে প্লে লিস্ট রয়েছে সেমিস্টার 4-এর সিসি পেপারের, সেখানে তোমরা ক্লিক করলে তোমরা ইতিহাস সহ আরও অন্যান্য সাবজেক্টের অনেক ভিডিও তোমরা দেখতে পাবে। অনেকে এডুকেশনে বেশ কিছু কমেন্ট করেছো এবং পল সায়েন্সে তোমাদের আমি উত্তর সম্ভবত আগামীকাল আমি তোমাদেরকে আপলোড করে দেব। তোমরা অবশ্যই একটু দেখে নিও প্রশ্নের উত্তরগুলো। তোমরা যে প্রশ্নগুলো উত্তরের জন্য তোমরা কমেন্ট করেছো, আমি অবশ্যই সেগুলো আপলোড করে দেব। তোমরা অবশ্যই একটু চ্যানেলটা ফলো রাখবে। এবং যারা এখন 4th সেম এক্সাম দিচ্ছ, তোমাদের আগামী যে সেমিস্টারগুলো রয়েছে সেমিস্টার 5 এবং সেমিস্টার 6, প্রতিটি সেমিস্টারে তোমরা ঠিক একই রকমভাবে তোমাদেরকে আমি সাজেশান এবং উত্তর আমি আপলোড করব চ্যানেলে। তোমরা অবশ্যই, তোমাদের কাছে অনুরোধ রইল ফলো রাখার জন্য। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে লিখে নাও এবং আমার এই উত্তরের কিংবা সাজেশানের ক্ষেত্রে বা চ্যানেলে যেসব ভিডিও আপলোড করছি কোনো ভুল ত্রুটি থাকলে তোমরা একটু দেখে নিও বা আমাকে কমেন্ট করো। আমি চেষ্টা করব আগামী ভিডিওগুলোতে সেই ভুল ত্রুটিগুলো যাতে ঠিক করা যায়। তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যেগুলো সমস্যা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।